বিধানসভায় কি পরাজিত হচ্ছেন মন্ত্রী রঞ্জিত দাস? সমাজ মাধ্যমে মন্ত্রীর এক পোস্টে রাজ্য জুড়ে জল্পনা। ডিলিমিটেশনের ফলে বদলে যায় মন্ত্রী রঞ্জিত দাসের আসন। আগে তিনি ছিলেন সরভোগ আসনের বিধায়ক। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রঞ্জিত দাস প্রতিদ্বন্দ্বিতা করেন ভবানীপুর সরভোগ আসনে। ডিলিমিটেশনের ফলে বদলে যায় ভোটের সমীকরণ। পাশাপাশি এবার এই আসনে ঐক্যবদ্ধভাবে লড়েছে বিরোধীরা। রঞ্জিত দাসের বিপরীতে ছিলেন বাম নেতা মনোরঞ্জন তালুকদার। তাই ভবানীপুর সরভোগ আসনে এবার বিজেপির লড়াই সহজ ছিল না। এমনকি এই আসনে বিজেপি পরাজিত হলেও আশ্চর্যের কিছুই থাকবে না। আগামী 4 মে ঘোষিত হবে বিধানসভা নির্বাচনের ফলাফল। কিন্তু ফলাফল ঘোষণার আগে মন্ত্রী রঞ্জিত দাসের এক পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। সমাজ মাধ্যমে রঞ্জিত দাস লিখেছেন, আমি শুধু কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করিনি, আমাকে লড়তে হয়েছে সেই সব গদ্দার লোকেদের বিরুদ্ধে যারা ছদ্মবেশে আমাদের মধ্যে আপন হয়ে লুকিয়ে থাকে। প্রশ্ন হয়, কারা রঞ্জিত দাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? আপন বিশ্বাসঘাতকদের পরিচয় কি? এরা কি বিজেপির ভেতরের কেউ? মন্ত্রী রঞ্জিত প্রথম খণ্ডে এই দুটি লাইন লিখেছেন। তিনি পোস্টে আরও লিখেছেন, দ্বিতীয় খণ্ডের জন্য অপেক্ষা করুন। ফলাফল ঘোষণার আগে রঞ্জিত দাসের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি যে ভাষায় পোস্টটি লিখেছেন তাতে একটি বিষয় স্পষ্ট যে ভবানীপুর সরভোগে পরাজিত হচ্ছে বিজেপি। বিধায়ক পদ হারাচ্ছেন মন্ত্রী রঞ্জিত দাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের পর প্রতিটি বুথ কেন্দ্র তথ্য সংগ্রহ করে রঞ্জিত দাস বুঝতে পেরেছেন যে এবারের ফলাফল তার অনুকূলে আসছে না। তাই তিনি মেজাজ হারিয়েছেন। রঞ্জিত দাসের পোস্টে আরও একটি বিষয় স্পষ্ট যে দলীয় ষড়যন্ত্রের বলি হতে পারেন রঞ্জিত দাস। আর এমনটা হলে এর দায়ভার নিতে হবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়াকেও। অবশ্য রঞ্জিত দাসের পোস্টের পর রাজ্য বিজেপির পক্ষ থেকে কেউ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। কিন্তু রঞ্জিত দাস পরাজিত হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে গেরুয়া শিবিরে, কারণ রঞ্জিত দাসও আদি বিজেপি নেতাদের মধ্যে একজন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।